আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদের একত্রিত করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, সমস্ত পাহাড় পর্বতের নদ নদী খাল বিল সমস্ত কিছু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শিক্ষা দিয়েছিলেন, সমস্ত ফেরেশতারা এই সমস্ত নদ নদীর নাম জানতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে শিক্ষা দিয়ে দিয়েছিলেন। এই শিক্ষা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন সমস্ত ফেরেশতাদের সামনে যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পরীক্ষা নেওয়া হলো, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কিছু যখন বলে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটি উলামায়ে কেরাম হলো এই জাতির জন্য সমস্ত নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত মানুষ এই পৃথিবীতে আসবে, যত মানুষের ওহীর জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সিনার মধ্যে যতদিন পর্যন্ত পৌঁছায় দিবেন, তাদের সম্মানও আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়ায় দিবেন। যার সিনার মধ্যে ওহীর জ্ঞান থাকবে, সেই তো প্রকৃত জ্ঞানী, সেই তো প্রকৃতপক্ষে সেই ব্যক্তি হলো জ্ঞানী এবং ধনী। আমাদের বাহ্যিক দৃষ্টি থেকে যেটা আমরা মনে করি, ধন সম্পদ টাকা পয়সা থাকলেই সেই ব্যক্তি ধনী হয়ে যায়, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি ধনী নয়, ওই ব্যক্তি সম্মানিত নয়। যেই ব্যক্তির দিলের মধ্যে ওহীর জ্ঞান থাকবে, ওহীর ইলম যার দিলের মধ্যে থাকবে, ওই ব্যক্তি প্রকৃত হইল ধনী এবং প্রকৃতপক্ষে হলো জ্ঞানী। যেই ব্যক্তি দিলের মধ্যে ওহীর জ্ঞান, আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত, আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামতের দিনের মধ্যে যার মধ্যে প্রবেশ করবে, যার মধ্যে ওহীর জ্ঞান থাকবে, ওই ব্যক্তি প্রকৃত জ্ঞানী। আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষ যত দুনিয়াবি যত জ্ঞান উপার্জন করে না কেন, যত কিছু লেখাপড়া করে জ্ঞান উপার্জন করে না কেন, বলে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে জ্ঞানী হতে পারে না। ইলমে দ্বীন মুসলমানের জন্য, প্রত্যেকটি মুমিন মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ আইন করে দিয়েছেন। যদি কেউ দিনের মধ্যে ইলমে দ্বীনের শিক্ষা জ্ঞান যদি তার দিলের মধ্যে না থাকে, সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কখনো জ্ঞানী হতে পারে না। কিন্তু আজকে আমাদের মধ্যে এমন হয়ে গিয়েছে, যত লেখাপড়া শিক্ষা করি না কেন, যত ডক্টরি ইঞ্জিনিয়ার আর যা কিছু হই না কেন, দুনিয়ায় থেকে সব কিছুই শিখলাম, কিন্তু দিলের মধ্যে এক বিন্দু পরিমাণ যদি দ্বীনের জ্ঞান যদি না থাকে, সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী হতে পারে না। এই জন্য আমার আপনার উপর যে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য তলবি ইলমরা যখন শিক্ষা করে, তলবি ইলমদের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়ায়া দিয়েছেন। আল্লাহর নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোন ব্যক্তি যদি ইলমে দ্বীন শিক্ষা থেকে ঘর থেকে বের হয়, তার প্রতি কদমে কদমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি ঘর থেকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য একটি কদম বাড়াইলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি কদমে কদমে তার গুনাহ মাফ করে দেয় এবং প্রতি কদমে কদমে তার নেকি দিয়ে ভরপুর করে দিয়েছে দেন। তলবে ইলমের মর্যাদা কেমনে করে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। যেই ব্যক্তি ইলম অনুসন্ধানের জন্য ঘর থেকে বের হবে, ওই ব্যক্তি তলবে ইলম হয়ে যাবে। শুধু ছাত্ররাই তলবে ইলম নয়, শুধুমাত্র মাদ্রাসার ছাত্ররাই তলবে ইলম বলে পরিচয় নয়। যেই ব্যক্তি ঘর থেকে দ্বীনি ইলম শিক্ষার জন্য ঘর থেকে বের হবে, ওই ব্যক্তিকেই তলবে ইলম বলা হয়। যেমনি ভাবে তাবলীগী জামাতের ভাইয়েরা দ্বীনি ইলম ওটাও শিক্ষার জন্য ঘর থেকে বের হচ্ছে, ওটাও হলো দ্বীনি ইলম শিক্ষা করা, ওটাও দ্বীনি ইলম শিক্ষার উদ্দেশ্যেই ঘর থেকে বের হয়েছে। ওটা মানুষকে দাওয়াত দেওয়ার জন্য নয়, ওটা প্রকৃতপক্ষে সে পরিবর্তন হওয়ার জন্যই তাবলীগ জামাতে বের হয়। কিন্তু কিছু কিছু মানুষ মনে করে যে আসলে আমরা মুসলমান, আরেকজন মুসলমানকে দাওয়াত দেব কেন, ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দিব, যারা ইসলাম গ্রহণ করে নাই তাদেরকে দাওয়াত দিব। বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটাও জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, তোমরা প্রকৃতপক্ষে মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। এই জন্যই মুসলমানদেরকে দাওয়াত দেওয়া হয়। যেই ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মানে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের অমান্য করে চলে, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না। এই জন্য যেই ব্যক্তিরা নামাজ পড়ে না তাদের কাছে নামাজের দাওয়াত দেওয়া হয়। যেই ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভুলে গিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার জাহান্নামের কথা ভুলে গিয়েছে, ওই ব্যক্তিদেরকে বারবার দাওয়াত দিয়ে তাদেরকে মসজিদের দিকে অগ্রসর করানো হয়। যে কথা বলতেছিলাম, তালবে ইলমের কেমন মর্যাদা, তালবে ইলমের কেমন ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। তালবে ইলম যখন দ্বীনি ইলম শিক্ষার জন্য যখন ঘর থেকে বের হয়, হাদিসের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। এই কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি, যখন ছোট্টবেলায় যখন দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যখন মাদ্রাসায় যাইতেন, বাড়ি থেকে যখন বের হতেন, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি অনেক ছাত্রদের সঙ্গে যখন লেখাপড়া করতেন, মাদ্রাসায় যাইতেন, এমতো অবস্থায় প্রত্যেক দিন যখন বাড়ি থেকে বের হতেন, বাড়ি থেকে বের হওয়ার পরে ঠিক টাইমে মাদ্রাসায় উপস্থিত না হয়ে 1 ঘন্টা লেট করে প্রত্যেক দিন ক্লাসে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি উপস্থিত হতেন। এভাবে করে 1 দিন 2 দিন 3 দিন চলে যায়। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, যে কোনো উস্তাদ যখন যে কোনো ছাত্রকে, ভালো কোনো স্টুডেন্টকে যখন আসতে দেরি করতে দেখে, বারবার ওই স্টুডেন্টের দিকে শিক্ষকের নজর থাকে কি থাকে না? ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক দিন ক্লাসে 1 ঘন্টা লেট করে আসতেছেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছিলেন, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ বলতেছিল, ও ইমাম গাজালি, তুমি কি কারণে তুমি দেরি করে আসো? ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন, হুজুর, আমি বাড়ি থেকে প্রত্যেক দিন লেট হয় দেখে আমি বাড়ি থেকে আরো 1 ঘন্টা আগে বাড়ি থেকে বের হই, কিন্তু তারপরেও আমার আসতে আসতে 1 ঘন্টা বেশি লেট হয়ে যায়। বলে কারণটা কি?
ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন বাড়ি থেকে বের হই, বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন জমিনের দিকে তাকাই, জমিনের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার চোখে কি যেন ভাসতে থাকে। উস্তাদ জিজ্ঞাসা করলেন, কি ভাসতে থাকে? যখন আমি জমিনের মধ্যে যখন পা ফেলাই তখন অটোমেটিক আমার পায়ের নিচে মনে হচ্ছে যেন বিদ্যুৎ চমকাইতেছে, আর কি যেন পাখা বিছিয়ে বিছিয়ে আছে। বলে এই দৃশ্য দেখে আমি বারবার যতবারই আমি যখন আমার পা ফেলাই অতবারই আমার এই দৃশ্য আমার চোখে ধরা পড়ে যায়। এই অবস্থা দেখে যখন আমি বারবার পা বাড়াইতে থাকি, তত বেশি করে আমার সামনে এসে এই পাখাগুলো পড়ে যায়। এভাবে করে আমার চোখের সামনে যখন আমি এই দৃশ্যগুলো দেখি, আমি দুই হাত দিয়ে আস্তে আস্তে সরায়া দিয়ে তারপরে আমি আস্তে আস্তে আমার 1 ঘন্টা লেট হয়ে যায়। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলা হলো, তুমি যে এই দৃশ্য কতদিন ধরে দেখতেছো? উস্তাদকে যখন জিজ্ঞাসা করা হলো, উস্তাদ ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি যখন জিজ্ঞাসা করলেন, এই কথা যখন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বললেন, উস্তাদকে ইমাম গাজ্জালি বললেন, হুজুর, আমি যতদিন পর্যন্ত মাদ্রাসায় আসতেছি ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কোনোদিন আমার পায়ের নিচে এই জিনিসগুলো একদিনও আমার জন্য বাদ হয় নাই। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ বুকে টাইনে নিলেন এবং বললেন, তোমার যে অবস্থা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করে নিয়েছেন, যার কারণে তোমার এই অবস্থা হয়েছে। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা আগেই উল্লেখ করে দিয়েছেন। যেই ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করবে, ফেরেশতারা তাদের পায়ের নিচে এরকম ভাবে নূরের পর বিছায়া দিবেন, এমনকি প্রতি কদমে কদমে তাদের আমলনামায় নেকি লিখে দিবে। এজন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির জ্ঞান যার দিলের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা অটোমেটিক আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যম দিয়েই জানিয়ে দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পৃথিবীর জমিনে নবীর দরজা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। উলামায়ে কেরামদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মান কেন বাড়ায়া দেওয়া হয়েছে? কারণ তাদের দিলের মধ্যে ওহির ইলম আল্লাহ তাআলা প্রবেশ করিয়েছেন। যাকে তাকে আল্লাহ তাআলা ওহির জ্ঞান প্রবেশ করায় না। এই জন্য যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন, স্বয়ং মালিক তাদেরকে সম্মান দিয়েছেন, আমরা দুনিয়ার মানুষ কেন তাদের সম্মান দিতে চাই না? আমরা যদি সম্মান নাও দিতে চাই, কিন্তু মালিক তো তাদেরকে সম্মান দিয়ে রাখছে। কাজী দুনিয়ার মানুষ যদি সম্মান নাও দেয়, কোনো যায় আসে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং মালিক যেই সম্মান দিয়েছেন, এই সম্মান থেকে কেউ ফেরায় রাখতে পারবে না। দুনিয়ার জিন্দেগিটা এমন, ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে এত সম্মান দেওয়ার পরেও দুনিয়ার মানুষ আজকে এমন বেপরোয়া হয়ে গিয়েছে, যার কারণে মালিকের কথা থেকে সে দূরে সরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ওহির ইলম শিক্ষা দিয়েছিলেন সর্বপ্রথম। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ করে দিলেন। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই শিক্ষা দিয়েছিলেন, সর্বপ্রথম শিক্ষা দেওয়া হয়েছিল ওহির জ্ঞান।
ওহির ইলম। এরপরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে স্থান দিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে থাকতে লাগলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি এবং তোমার স্ত্রী যা কিছু প্রয়োজন এই জান্নাত থেকে তুমি ভোগ করতে থাকো, কিন্তু খবরদার এমন একটি গাছের নিচে তুমি এসো না যেই গাছ নিষিদ্ধ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন, কিন্তু ওই গাছের নিকটে তুমি এসো না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবেই হোক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজন জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলেন। এক পর্যায়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি মাত্র ভুলের কারণে জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, দুনিয়ায় নিক্ষেপ করে দিলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য যে কথা আমি বলতেছিলাম, ইলমে দ্বীনের হাসিল করার প্রত্যেক মুমিন মুসলমানের জন্য যে ফরজে আইন, এটা আমাদের দিলের মধ্যে পরিষ্কার করা দরকার। কারণ দুনিয়া এমনই একটি দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া, দুনিয়ার মধ্যে এখন আসি, বাড়ি পর্যন্ত পৌঁছাবো এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। এজন্য সকলের জন্য চেষ্টা করা চাই। এখন বলবেন, দ্বীনি ইলম কিভাবে আমি শিক্ষা করব, দ্বীনি ইলম যে আমি শিখব এর রাস্তাটা আমার কোথায়, আমার তো এখন বয়স হয়ে গিয়েছে, কিভাবে আমি দ্বীনি ইলম শিক্ষা করব? বয়স্কদের জন্য দ্বীনি ইলম শিক্ষার রাস্তা আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? বয়স্কদের জন্য আছে, যুবকের জন্য আছে, একদম কচি কচি শিশু বাচ্চাদের জন্য দ্বীনি ইলম শিক্ষার ব্যবস্থা রয়ে গেছে। মুরব্বীরা যেই তরতিব বাতলায়া দিছে, বলে এইভাবে যদি আমি চলতে থাকি, এভাবে করে এক সময় দেখা যাবে আমার জীবনের মধ্যে আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমার ইলমে দ্বীন আমি পুরোপুরি হাসিল করতে পেরেছি। ইলমে দ্বীন শিক্ষা করার নাম আলেম হওয়া নয়, ইলমে দ্বীন শিক্ষা করার নাম মুফতি মুহাদ্দিস হওয়া নয়। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনার সন্তান, আমার সন্তান যদি ইলমে দ্বীন থেকে বঞ্চিত হয়ে যায়, দুনিয়াও আপনাকে লাঞ্ছিত হতে হবে, আখিরাতেও আপনাকে অপমানিত হতে হবে। কারণ আমার আপনার সন্তান দুনিয়াতে ইলমে দ্বীনের জ্ঞান না থাকার কারণে ওই সন্তান আজকে বিভিন্ন বেপরোয়ার দিকে লিপ্ত হচ্ছে, বিভিন্ন খারাপ কাজের দিকে লিপ্ত হচ্ছে। এর কারণে পিতামাতাকেই দায়ী করতে হবে, এর কারণে আল্লাহর আদালতে পিতামাতাকেই কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এজন্য একটু আমরা সচেতন হই, যার কারণেই আমাদের সন্তান আদিগুলো যেন সুন্দর জীবন তাদের জন্য আমরা উপহার দিতে পারি, এই দিকে একটু আমাদের চেষ্টা করা চাই। আমরা যে বৃদ্ধ হয়ে গিয়েছি, কিভাবে বৃদ্ধ মানুষ, কিভাবে দ্বীনি ইলম শিক্ষা করব, একটু করে আমার সময় আমি ব্যয় করি। 24 ঘন্টার মধ্যে আমি মালিকের জন্য একটু সময় ব্যয় করি না কেন? মাসে 3টা দিন আল্লাহর রাস্তায় আমি সময় লাগাই, মাসে 3টা দিন একটু মালিকের রাস্তায় সময় ব্যয় করি না কেন? বাকি 27টা দিন তো আমার নিজের জন্যই রেখে দিয়েছি। মাসে যদি 3টা দিন যদি মালিকের জন্য যদি আমি অক্ষ করে দেই, এতে করে আমার জন্য একেবারেই ইলমে দ্বীন শিক্ষা করা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য যদি কারো সময় হয়, মেহেরবানি করে আমরা মাসে 3 দিনের জন্য জামাতে যাইতে পারি, যে যে এই দ্বীনি ইলম গুলো আমি শিক্ষা করতে পারি। নামাজের তরতিব গুলো জানা হলো, নামাজ কিভাবে পড়তে হয়, রুকু সিজদা গুলো কিভাবে দিতে হয়, নামাজের সূরা কিরাত গুলো জানলাম, নামাজের দরুদ গুলো জানলাম,
প্রত্যেকটা ক্ষেত্রে আমি যখন আস্তে আস্তে সব কিছু জানতে পারবো, তখন অটোমেটিক আমার জীবন একটি পরিবর্তনের দিকে চলে আসবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো আমাদেরকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন।